أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم আমার আল্লাহ বললেন নবীকে বলে দাও যদি আমাকে পেতে চাও তাহলে নবীকে ভালোবাসুন। নবীকে যদি আপনি ভালোবাসুন আল্লাহ বলছেন আমাকে তোমরা পেয়ে যাবে। তবে যে নবীকে ভালোবাসে না আমার আল্লাহ তার ভালোবাসেন না। জোরে বলুন। আমার রাসূলকে যারা পেয়ে গেছেন আখিরাতকে পেয়ে গেলেন, জান্নাত পেয়ে গেলেন। ভাইরা, যে নবী মুস্তাফা ছাড়া আমার আল্লাহ বলছেন কাউকে আমি পাঠাতাম না নবী না পাঠালে। নবী এসেছেন সব পেয়েছি, দুনিয়া পেয়েছি, আসমান জমিন পাহাড় পর্বত নদী সব পেয়েছি। এই নবী না আসলে আল্লাহ বলছেন কিছুই তৈরি করতাম না। এই জন্য সব চাইতে বেশি আপনাকে নবীকে ভালোবাসতে হবে। বলুন সুবহানাল্লাহ। কিছুদিন আগে দেখলেন না সমস্যা চলছে এখনো আইলা মুহাম্মদ সম্পর্কে। ভাইরা, হিন্দুস্তানের সবচাইতে বড় মুফতি আজম হিন্দ আলাইহির রহমা নিজের কিতাবের মধ্যে লিখছেন যে নবী সম্পর্কে যে একটু কূটনীতি করে দেয় ও কাফের হতে সন্দেহ থাকে না। আর যে নবীকে দিলে একটু জায়গা দিয়ে দিয়েছেন ওই জায়গা দেওয়ার জন্য আমার আল্লাহ বলছেন ও জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বলছেন ওয়াল্লাহু ইউতি ওয়া না কাসিম। আল্লাহ বলছেন ওয়াল্লাহু ইউতি ওয়া না কাসিম। নবী গো আমি তোমাকে দেব আর তুমি সবাইকে বিতরণ করবে। কে পাবে না পাবে জানি না, তবে তোমাকে যারা ভালোবাসে তোমার ইচ্ছা মতো তাদেরকে তুমি জান্নাত বিতরণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। যেখানে কারো কথা চলবে না নবী ছাড়া, হাসরে মিজানে কিয়ামতে কারো কথা চলবে না একমাত্র নবী ছাড়া। মুআজ্জাজ। আর সেই নবীর আমরা উম্মত হয়েছি, আর এই উম্মতিকে আমরা নিজে পা দিয়ে ঠকরাচ্ছি। নবী সম্পর্কে কটূক্তি করতেছেন। ভাই খবরদার না, খবরদার না। কারণ আমার নবী কবরে আপনার আসবে, মুনকির নাকির ইশারা করে বলবে বলো ওই লোকটাকে তুমি চিনো কি চিনো না। সেখানে মা থাকবে না, সেখানে বাবা থাকবে না, মলাল সর্দার থাকবে না বাবা। আল্লাহ নবী স্বয়ং দাঁড়িয়ে থাকবে আর ইশারা করবে বলো ওই লোকটাকে তুমি জানো কে জানো না। যদি নবীকে ভালোবাসেন জবান থেকে আপনার বেরিয়ে যাবে ইনি হচ্ছেন আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন। এসেছেন তার জবান থেকে বেরিয়ে যাবে যে ইনি হচ্ছেন আমার নবী। যেমন বলে দিলেন আল্লাহ তরফ থেকে শব্দ হয়ে গেল, নেদা হয়ে গেল। ওগো মুনকির নাকির, যে নবীর কথা কবরে এসে বলে দেয় সেই নবী মুস্তাফার মহব্বতে তুমি তাকে ছেড়ে দাও। ফেরেশতাকে অর্ডার করে দাও সুন্দর পোশাক দিয়ে সাজায়া জান্নাতে লিবাস পরে তাকে বিছানায় শুইয়ে দাও।
যাও। সঙ্গে সঙ্গে বাবা আল্লাহর ফেরেশতা এসে আপনাকে সুন্দর লেবাস পরাইয়া দিয়া আপনাকে বিছানায় আরাম করার জন্য দিয়ে দেবে। বলুন মারহাবা। এটাই তো গুণ ভাইরা আমার, বাবারা। তবে বাবাজিরা আমার, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সব চাইতে বেশি আমার নবী কষ্ট পেয়েছেন বাবা, জানেন কোথায়? আমার আপনার মতন মানুষকে কলমা পড়াতে গিয়া আমার নবী মুস্তাফা সব চাইতে দুঃখ কষ্ট পেয়েছেন বাবা তায়েব দেশে। যে বাল্যকালে আমার নবী দুগ্ধ পান করেছিলেন বাবা, ওই জায়গাতে আমার নবী উপযুক্ত হয়ে যাওয়ার পরে নবী আমার ইসলাম প্রচার করতে গিয়েছিলেন বাবা। সঙ্গে ছিলেন যায়েদ। আমার নবী বলছেন যায়েদ রে, বলে ইয়া রাসূলুল্লাহ, বলে চলো চলো। কোথায় যাবে যায়েদ? চলো চলো, আমি বাল্যকালে তাই হালিমা দুগ্ধ পান করেছিলাম, চল আমি একবার যাই ওই দেশে, আমি আমার মায়ের দুগ্ধ পান করেছি। আজকে সেই জায়গাতে যদি আমি আমার আল্লাহর কালেমা প্রচার করে দিতে পারি, আমার আল্লাহ খুশি হবে, আর এই কালামের ওসিলাতে উনি জান্নাতে যাবে। আর আমি চাই আমার ওই গুনাহগার উম্মতি জান্নাতে হবে, আমি তাতে খুশি। জাহান্নামে যায়, নবী আমার কোন মতে রাজি হবেন না। তবে আমার ভাইরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই তায়েব দেশে গিয়া একবার দাজরাল বাবা চারজন ব্যক্তি ছিলেন। ওই চারজন ব্যক্তির কাছে নবী আমার দাঁড়িয়ে গেলেন। চারজন বসে রয়েছেন। নবী আমার বলেন, ভাইরে আমার, দাদা আমার, কি বলছেন বলুন। বলে আপনার কাছে আমরা এসেছি নতুন একটা কথা বলার জন্য। কি কথা? বলে ভাই মরতে হবে সবাইকে। বলে হ্যাঁ। বলে শুনুন গো, তো আমি যখন কবরে যাব, আপনি কবরে যখন যাবেন, আমার আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে দুনিয়া থেকে তুমি কি এনেছো? আপনি কি জবাব দেবে? জবাব দিতে পারবে না। তবে শোনো গো, একবার ওই কবরের সামান দুনিয়াতে তৈরি করে নাও, আর ওই সামান যদি তুমি তৈরি করে নাও, ওই সামান কেন হবে কবরের আপনার, আর ওই সামানের ওসিলাতে আল্লাহ তোমাকে কবরে বাঁচিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। চারজন বন্ধু বলছে, কি বলতে চাচ্ছেন? কিছু বলবেন আপনি? বলে ভাই অন্য কিছু বলতে চাই না, আমি শুধু বলি যে আমার একটু মধুমাখা কালেমাটা পড়ে তোমরা মুসলমান হয়ে যাও। যেমন এই কথা বলেছেন, ওই চারজন ব্যক্তি নওজওয়ানকে উস্কিয়ে দিল, বলল যারে যা এই মোহাম্মদ এর নামটা জিজ্ঞাসা কর, এর বাড়ি কোথায়, এর মায়ের নাম কি, এর বাবার নাম কি, সব জানো রে। আমার নবীকে জিজ্ঞাসা করতে আরম্ভ করেছে, বলো তোমার পরিবারের নাম শোনাও, তোমার নাম কি? হযরত যায়েদ বলেন, শোনো গো, আবার নাম হলো হযরত যায়েদ, ইনার নাম হলো মোহাম্মদ, বাবার নাম হলো আব্দুল্লাহ, দাদুর নাম হলো আব্দুল মুত্তালিব, মায়ের নাম হলো আমিনা, গিয়েছিলাম মদিনা। যেমন বলা নওজওয়ানকে উস্কে দিল। ওরে নওজওয়ানের দলেরা, এদেরকে ঘেরাও করো রে,
এদেরকে ঘেরাও করো। আমাদের ধর্মের কিতাবে পড়েছি নাম হবে মোহাম্মদ, বাবা নাম হবে আব্দুল্লাহ, আমার দাদুর নাম হবে আব্দুল মুত্তালিব। এই নতুন ধর্ম প্রচার করবে, আজকে সেই ব্যক্তিকে পেয়ে গেছি রে, একে ঘেরাও করো। আর ঘেরাও করে চতুর্দিক থেকে পাথরের বৃষ্টি আরম্ভ করে দাও। আমার নবীকে ঘেরাও করলো। জায়েদ বলে ভাইরা আমরা তোমাদের কি কথা বলেছি রে ভাই? বড় কথা তো বলি নাই, কলেমা দাওয়াত দিলাম, পড়বে না কোনো কথাই তোমাদের বলবো না রে। তাহলে আমাদেরকে তোমরা ঘেরাও কেন করেছ? কেন ঘেরাও করেছ গো? তোমরা তো সবাই জানো আমার নবী দুনিয়াতে মা নাই, দুনিয়াতে বাবা নাই, দুনিয়াতে কেউ নাই। আমার নবীকে তোমরা আঘাত করো না গো। আমার নবীর জন্য যাই এমন ভাবে বললো বাবা, কোন মতে লোকগুলো শুনল না। নবী আমার চতুর্দিক থেকে পাথরের বৃষ্টি আরম্ভ করে দিল। ডান দিকে ঘুরে বাবা তীর, বাম দিকে ঘুরে বাবা পাথর, চতুর্দিকে পাথর চালাতে আরম্ভ করেছে। আল্লাহর নবী এখনো বসলেন না, এখনো জমিনে তিনি দাঁড়িয়ে রয়েছেন। মাগো আমার নবী এখনো বাবা দাঁড়িয়ে রয়েছে জমিনে। বাবা আমার নবী এখনো বসেন না। এক দুরাচার এমন ভাবে পাথর তুললো আমার নবীকে, এম করে পাথরখানা মারলো। আর ওই পাথরখানা আমার নবীকে লাগবে তো লাগো বাবা, গায়ে লাগলো না, ওই বাবা পায়ে লাগলো না, আমার নবীর ঘুঁটে মোবারকাতে পাথরটা লেগে যায়। পাথর লাগার পরে আমার নবী মুস্তাফার এই ঘুঁটে মোবারকা ফুলে সঙ্গে সঙ্গে মোটা হয়ে গেল। নবী আবার দাঁড়িয়ে থাকতে পারলেন না, নবী আবার জমিনে বসে গেলেন। আমার নবী বলছেন জায়েদ রে, আজকে আমাকে তারা এত কষ্ট দিল রে, এত কষ্ট দিল রে। আমি দুনিয়াতে এসেছি, আমাকে কেউ এত কষ্ট দেয় নাই, আজকে আমাকে এত কষ্ট দিল রে। জায়েদ বলছেন নবী গো আর এখানে থাকবো না গো নবী, আপনি চলুন, আপনাকে নিয়ে বাড়ি চলে যাব। নবী নবীর চোখের পানি ঝরঝর করে পড়ে যায়। নবীর চোখের পানি বাবা হয় না রে মা। ও মা বোনেরা, যেই নবী মুস্তাফার আমাদের জন্য বাবা ওই জমিনে বসে বসে চোখের পানি ফেলায়া ফেলায়া কাঁদতেছি। জায়েদ বলছেন নবী গো আপনি এখান থেকে চলুন। কোথায় যাবেন গো নবী? বলে জায়েদ রে চল, আমি এখন কোথাও যাব না রে। আমার মা যদি থাকতো রে, আমার মার কাছে চলে যেতাম, আমার মা আমার ওই গরম পানি করে রক্তগুলো ধুইয়া দিত রে। জায়েদ রে চল রে জায়েদ চল, আমি বাড়িতে যাব না। কোথায় যাবে? বলে নবী চলুন চলুন, সামনে একটা গাছ দেখা যাচ্ছে আঙ্গুরের বাগিচা, চলুন ওই আঙ্গুরের বাগিচাতে আমরা গিয়ে আরাম করে নেব। আমার নবীকে ধরে নিয়ে যাচ্ছে বাবা, নবী জমিন থেকে উঠতে পারেন না। নবী আবার কেঁদে যাচ্ছেন, নবীর চোখ দিয়া পানি। নবী বলছেন জায়েদ রে আমি পা নিয়ে জমিন থেকে উঠতে পারি না, তবে জায়েদ রে আমাকে আস্তে আস্তে করে ধরুনি। আমার নবীকে আস্তে আস্তে করে তুললে আমার নবী দাঁড় হতে পারেন না, আমার নবী দাঁড়িয়ে থাকতে পারেন না। আমার নবীকে আস্তে আস্তে করে ঘাড়ে ভার দিয়ে নবীকে আবার নিয়ে যাচ্ছে ভাইয়া। রাস্তায় চলতে চলতে আবার নবী মুস্তাফা বলছেন জায়েদ রে আজকে আমাকে তারা এত মারলো রে, আমাকে এত মারলো রে, এত মারলো রে। বলছে নবী গো
আজকে আমাদের বোধহয় নসিবে লেখা ছিল, এত কষ্ট কেন দিল গো। আবার নবী বলছে যাইদ রে চল চল, আর কথা বলতে পারি না রে, আমার ভিতর খানা শুকিয়ে যাচ্ছে রে। ওরে যাইদ রে আমাকে একটু পানি পার করাও রে। নবী আবার আর চাই থাকতে পারেন না নবী। আবার নবীকে আস্তে আস্তে করে আঙ্গুরের বাগিচাতে নিয়ে যাওয়া হলো। যাইদ বলছে নবী গো আপনি কোথায় নামবেন গো নবী? বলছে চল রে, ওই একটা সামনে আঙ্গুরের গাছ দেখা যাচ্ছে, চল ওই গাছের তলাতে যেমন মার বুকে ছেলেরা আশ্রয় নেয়, আমরাও গিয়া আবার নবী ওই গাছের তলাতে মায়ের মতন আশ্রয় নেব রে। ওই গাছের কাছে চল। আল্লাহর নবী ওই আঙ্গুরের বাগিচাতে গিয়া গাছের তলাতে নবী আমার নেমে গেলেন। যাইদকে বলছেন যাইদ রে তাড়াতাড়ি করে চাদরটা পেড়ে দাও রে, ওই চাদরের উপরে আমি একটা লম্বা হতে চাই। আল্লাহ রাসূলের জন্য চাদরখানা পেড়ে দেওয়া হলো, আর ওই চাদরের উপরে আবার নবী লম্বা হয়ে গেল। আবার নবীর গায়ে হাত দিয়ে যাইদ দেখতেছে ওই বাবা ওই হিটার আঘাতে, পাথরের আঘাতে যেখানে যেখানে বাবা পাথর লেগেছে, আবার নবীর গায়ে ফক্কা পড়ে গেছে, ঢাল বেড়ে বেড়ে আবার নবীর শরীর খানাকে দুরানি শরীর খানাকে আবার নবীর আব করে দিয়েছে। নবী আবার লম্বা হয়ে আরাম করে লুলু ওয়াল মারজান فبأي آلاء ربكما تكذبان। মদির মতল টলটলে পানি আমার নবীর চোখে দুই কোণা দিয়ে বেরিয়ে যাচ্ছে। হাতখানাকে এইভাবে করে দিয়া এই দুই কোণা দিয়ে আমার নবীর টলটলে পানি বয়ে যাচ্ছে। আমার নবী কাঁদতেছে কেন জানেন বাবা রে? আজকে আমার বাবা যদি থাকতো দৌড় দিয়ে আসতো, মা যদি থাকতো আমার কাছে আসতো, বাবা যদি থাকতো আমার কাছে আসতো। আজকে আমার চাচা আজকে আবু তালেব যদি থাকতো আমার কাছে দৌড় দিয়ে আসতো রে। আমার দুনিয়াতে কেউ না, আবার দুনিয়াটা অন্ধকার রে, আজকে আমার কাছে কেউ এলো না। এভাবে আবার নবী কাঁদতেছে। আর একটা ফারিস্তার দল এসে আবার নবীকে সালাম করে দিল। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী আমার জিজ্ঞাসা করেন কে গো? এই সমাজে তোমরা আমাকে সালাম করেছো, কে তোমরা? তোমাদের বাড়ি কোথায় গো? তোমাদের নাম কি? কোনখান থেকে তোমরা এসেছো? ওই বাবা ফারিস্তার দল বলে হুজুর আমরা মানুষ নয়, আমরা জিন নয়। তাহলে তোমরা কে? বলে নবী গো আমরা হলাম একটা ফারিস্তার দল। নবী আমার বলছেন কি ব্যাপার? আল্লাহ দেওয়া গণিত ফারিস্তা রয়েছে, তুমি কোন ফারিস্তা? বলে নবী গো আমরা হলাম পাহাড়ের ফারিস্তা গো নবী। কি বলতে চাও? বলে নবী গো আমি হলাম পাহাড়ের ফারিস্তা। ইয়া রাসূলুল্লাহ আপনাকে যে তারা আঘাত করেছে তায়েব দেশের মানুষেরা, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু পারমিশন দিয়ে দেন, আমি আমার পাহাড়কে হুকুম করে দিয়া ওই তায়েব দেশের উপরে চাপিয়ে দেব, ওই তায়েব দেশটাকে ধ্বংস করে দেব। নবী বলছেন বসে যাও, ধ্বংস করতে হবে না রে, আমার আল্লাহ আমাকে ধ্বংস করার জন্য দুনিয়াতে পাঠাইনি রে। দুনিয়াতে আল্লাহ আমাকে আবাদ করার জন্য পাঠিয়েছে। পাহাড়ের ফারিস্তা বসে গেল।
এবার সমুদ্রের ফেরেশতা দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে পারমিশন দিয়ে দেন গো নবী, আপনাকে যারা আঘাত করেছে আমি আমার সমুদ্রকে হুকুম করে দিয়া ওই আমি তাইফ দেশটাকে ধ্বংস করে দিই। নবী বলছেন বসে যা রে, বসে যাও। জমিনের ফেরেশতা দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে পারমিশন দিয়ে দিন, ওই তাইফ দেশটাকে আমি জমিন ঘিরে নিব গো। নবী বলছেন বসে যাও রে। ওই জমিনের ফেরেশতা বসে গেলেন, আসমানের ফেরেশতা দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি একটু পারমিশন দিন, আমি আমার আসমানকে হুকুম করে দিয়া ওই আমি তাইফ দেশটাকে ধ্বংস করে দেব গো নবী। নবী বলছেন বসে যাও। তোমরা বসে যাও। তোমরা কি জানো না রে আমার আল্লাহ কে বলেছে আমি যদি না আসতাম আল্লাহ দুনিয়া তৈরি করতো না। আমি যদি না আসতাম রে আল্লাহ পাহাড় পর্বত নদ নদী কিছুই তৈরি করতো না। আমার জন্য আল্লাহ সব তৈরি করেছে। দাঁড়াও রে দাঁড়াও, তোমরা কাউকে ধ্বংস করতে হবে না। এই জন্য আমার আলা হযরত আজিমুল বরকত ইমাম আহমদ রাজা খান ফাজিল বারেলভী আলাইহির রহমান তিনি বলছেন জমিন জামা তোমারে লিয়ে মকিনো মাকা তোমারে লিয়ে। বলুন সুবহানাল্লাহ। जमीन जमा तुम्हारे लिए मकीनो मका तुम्हारे लिए। जमीन जमा तुम्हारे लिए, जमीन जमा तुम्हारे लिए मकीनो मका तुम्हारे लिए। चुनियो चुना तुम्हारे लिए, चुनियो चुना तुम्हारे लिए। बने दो जहां तुम्हारे लिए। एक बार जोरे बोलबेन ना सुभान अल्लाह, मोहब्बते बोलो सुभान अल्लाह। दहन में जुबान तुम्हारे लिए, बदन में है जान तुम्हारे लिए। एक बार बोलो सुभान अल्लाह, मोहब्बते बोलो सुभान अल्लाह। दहन में जुबान, दहन माने जुबान जिभा, এই জিভা যাওয়া আসা করছে তো আমার নবীর গুণে। বলুন সুবহানাল্লাহ। এই শ্বাস যাতায়াত যে হচ্ছে এটা আমার নবীর জন্য। বলুন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। বসুন দোয়া করতেছি। दहन में जुबान तुम्हारे लिए, बदन में है जान तुम्हारे लिए। हम आए यहाँ तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए। उठे भी वहाँ तुम्हारे लिए। सुभान अल्लाह सुभान अल्लाह। उठे भी वहाँ तुम्हारे लिए। আল্লাহর ফেরেশতা, পাহাড়ের ফেরেশতা, জমিনের ফেরেশতা, আসমানের ফেরেশতা, সমুদ্রের ফেরেশতা চোদ্দ সাইডে বসে গেল। নবী আমার ডাকছেন যাইদ রে। বলে ইয়া রাসূলুল্লাহ, বলে যাইদ রে। কি বলছেন নবী একবার বলুন। বলে অন্য কথা বলতে চাই না রে যাইদ রে, আমি আল্লাহর কাছে একটু দোয়া করব রে।
বলুন সুবহানাল্লাহ। যায়েদ একটু দোয়া করব রে। তো হযরত যায়েদ বলছেন ইয়া রাসূলুল্লাহ দোয়া যে আপনি করবেন কার জন্য? বলে আমাকে যারা মেরেছে তার জন্য। বলুন সুবহানাল্লাহ। বলেন যায়েদ রে আমাকে যারা মেরেছে তাদের জন্য আল্লাহর কাছে যদি আমি দোয়া না করে দরখাস্তটা দিরে আমার আল্লাহ তাদেরকে জাহান্নামে দেবে। বলে যায়েদ যদি তাদেরকে জাহান্নামে দেয় আমার চোখের সামনে দাউ দাউ করে জ্বলবে, আমি নবী সহিতে পারবো না। যায়েদ রে আল্লাহর কাছে আমি একটা দোয়া করব রে। ভাইরা আমার বাবারা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দরবারে নবী দোয়া করবেন হাত তুলে। মা বোনেরা গো, আমার চার ফেরেশতা জমিনে আপনি বসেছেন, এই ফেরেশতা আসমানের নিচে বসে আছেন, ওই ফেরেশতা সমুদ্রের ফেরেশতা বসে আছে, পাহাড়ের ফেরেশতা বসে আছেন। বাবা বলছি ইয়া রাসূলুল্লাহ আপনি যখন দোয়া করবেন গো নবী আপনার দোয়াতে আমরাও শামিল হতে চাই। হুজুর হব? নবী বলছেন হয়ে যাও। আমার নবী আল্লাহর কাছে হাত দুটো তুলে দোয়া করছেন বাবা। তবে ভাই বাবারে আমার কিছু কিছু ভাই ওই আল্লাহর ফেরেশতার মহব্বতে আল্লাহর পবিত্র ঘরে জান্নাত লাভ করার জন্য কেউ দান করেছে, কেউ বিবির জন্য, কেউ মায়ের জন্য, কেউ ভাইয়ের জন্য, কেউ দাদা দাদির জন্য সুবহানাল্লাহ দান করেছেন। দোয়া করব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফিটু সাহেব আহা, যদি আল্লাহর ফেরেশতা যদি দোয়াতে শামিল হতে চায় তা আমার বাপ যে ফিটু সাহেব কেন হবেন না? আহা, তিনি তিনার পরিবারের জন্য 1500 টাকা দিয়া এই দোয়াতে শামিল হয়েছে। আল্লাহ এই দানকে আপনি কবুল করুন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ ফিটু সাহেব জিন্দাবাদ, 1500 টাকার দাতা। জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ পিন্টু সাহেব জিন্দাবাদ, 2100 টাকার দাতা। জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজকে দেখলাম যে ঘন্টলির মসজিদে নামাজ পড়লাম এশার, তো সুবহানাল্লাহ মনে হলো যে জান্নাতে নামাজ পড়লাম। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আব্দুল মাজিদ সাহেব 1 কুইন্টাল ধান